হোস্ট কান্ট্রির ক্রাইটেরিয়া আছে যে কোন ক্রাইটেরিয়ার লোকজন রিসেটেল হবে, তার ভিত্তিতে ইউএনএইচসিআর প্রাইমারি ডেটাটা শেয়ার করে কনসার্ন হোস্ট কান্ট্রির সাথে। এরপরে ওই হোস্ট কান্ট্রির যে অ্যাপয়েন্টেড অর্গানাইজেশনগুলো আছে তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ফাইনালি আপনার ফরেন মিনিস্ট্রিতে সাবমিট করে এবং হোম মিনিস্ট্রির ভেরিফিকেশন শেষে আমার কাছে আসে, আমরা ক্যাম্প এক্সিটের অনুমতি দিই। সুতরাং এটা অফিসিয়াল একটি প্রক্রিয়া। এ পর্যন্ত 2001 সালে এটি আবার ওপেন হয়েছে, তার আগে ছিল, তার আগে 2000 সম্ভবত 5-6 থেকে 16 সাল পর্যন্ত ছিল, তখন 1000 জনের মতো রিসেটেল হয়েছিল বিভিন্ন দেশে। আর 2021 থেকে 2026 সাল মানে অদ্যাবধি 7000 সামথিং রিসেটেল হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্যাম্পে যে ইয়ুথ জেনারেশন আছে যারা মোটামুটি লেখাপড়া শিখছে বা করেছে, তাদের মধ্যে একটা মাইন্ডসেট আছে যে তাদের প্রত্যেকে চিন্তা করে, এটি মেল অর ফিমেল, যে তারা কোনো না কোনো উন্নত দেশে রিসেটেল হবে। তো দ্যাট অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটস আওয়ার রিপাট্রিয়েশন ইনিশিয়েটিভস এবং আমাদের প্রসেস, কারণ তারা তাদের দেশের ব্যাক করার চিন্তা বাদ দিয়ে রিসেটেলের চিন্তা করছে, যেটি আসলে এক ধরনের ফলস ড্রিম। বাস্তবে এটা সম্ভব না, কারণ এত বড় জনগোষ্ঠীর রিসেটেলমেন্ট ইজ অলমোস্ট ইম্পসিবল, কারণ কোনো দেশ এত বেশি মানুষকে কোথাও নিবে না, পৃথিবীতে এরকম কোনো রেকর্ড নেই। তো সেই জন্য